আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় আপিল শুনানি শেষে যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার মুক্তিতে এখন আর বাধা নেই। এছাড়া এই মামলায় আরও 4 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমানো হয়েছে। 14 জানুয়ারি মঙ্গলবার দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। লুৎফুজ্জামান বাবরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, 16 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 2টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরের পাশাপাশি খালাস পেয়েছেন মহসিন তালুকদার, এনামুল হক, রেজ্জাকুল হায়দার ও নুরুল আমিন। তবে পরেশ বড়ুয়া 14 বছর ও 10 বছর করে আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান, শাহাবুদ্দিনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর। এছাড়া মৃত্যুজনিত কারণে আপিল অ্যাডভোকেট মতিউর রহমান নিজামী, দিন মোহাম্মদ ও আব্দুর রহিম, হাজী আব্দুস সোবহানকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে রায়ে আদালত 14 আসামির মধ্যে 5 জনকে সাজা, 5 জনকে খালাস ও 4 জন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দিয়েছেন। 10 ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত 2টি মামলার মধ্যে চোরাচালান মামলায় অর্থাৎ বিশেষ ক্ষমতা আইনে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 আসামিকে 2014 সালের 30 জানুয়ারি মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল 1-এর বিচারক এস.এম. মজিবুর রহমানের আদালত। অস্ত্র আইনে দায়ের অন্য মামলাটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন একই আসামিরা। এছাড়া অস্ত্র আটক মামলার অপর ধারায় 7 বছর কারাদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে 5 লাখ টাকা করে জরিমানাও করা হয়। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত অন্য 11 জন হলেন এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ, এনএসআইয়ের সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, এনএসআইয়ের সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, সিইউএফএল-এর সাবেক মহাব্যবস্থাপক কে.এম. এনামুল হক, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন, চোরাচালানি হিসেবে অভিযুক্ত হাফিজুর রহমান, অস্ত্র খালাসের জন্য শ্রমিক সরবরাহকারী দিন মোহাম্মদ ও ট্রলার মালিক হাজী আব্দুস সোবহান। পরে নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি কারাবন্দী আসামিরা আপিল করেন। এরপর পেপার বুক প্রস্তুত করা হয়।